প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি এর ৯৮ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনিরাপদ স্পর্শ একদমই ঠিক না। কারোর অধিকার নেই আমাদের বা আমাকে অনিরাপদভাবে স্পর্শ করার। অনিরাপদ স্পর্শ আমার শরীর ও মনকে কষ্ট দেয় এবং আমার ব্যক্তিগত সীমানায় ঘিরে থাকা বাবল ফুটিয়ে দেয়। অনিরাপদ স্পর্শ হলে যখন কেউ আমাকে আঘাত করে বা এমনভাবে স্পর্শ করে যার জন্য আমি অস্বস্তি বোধ করি। এ কাজ যে কেউ করার চেষ্টা করতে পারে, হোক সে আমার ছোট, সমবয়সী বা বয়সে বড়। মনে রাখবো, আমাকে কেউ অনিরাপদভাবে স্পর্শ করলে সে দোষ কখনোই আমার না। আমার জন্য অনিরাপদ স্পর্শ কোনগুলো হতে পারে নিচে তা লিখি। আমার বন্ধুর সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করি এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি। অর্থাৎ আমার জন্য অনিরাপদ স্পর্শ কোনগুলো তা এই ছকে লিখতে হবে। এটি তোমার ছক পূরণ করা ছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই নোট করে রাখবে এবং বার্ষিক পরীক্ষার জন্য পড়বে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। আমার জন্য অনিরাপদ স্পর্শগুলো নিম্নে তুলে ধরা হলো। ১. যে কোনো বন্ধু বা সহপাঠীর সাথে ঘুরে বেড়ানোর সময় হাত ধরলে। ২. প্রতিবেশীদের কেউ আমার মাথায় বা আমার হাত ধরলে। ৩. মা বাবা ছাড়া অন্য কেউ আমাকে জড়িয়ে ধরলে। ৪. মা বাবা ছাড়া অন্য কেউ আমার কপালে চুমু দিলে। ৫. মা বাবা, পরিবারের বয়োজ্যেষ্ঠরা, শিক্ষক বা গুরুজনেরা ছাড়া কেউ আমাকে বা আমার মাথায় হাত বুলিয়ে দিলে। ৬. মা বাবা বা পরিবারের সদস্যরা ছাড়া অন্যদের নিকট থেকে পাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শ। ৭. পরিবারের সদস্যরা ছাড়া অন্যদের সাথে হাঁটার সময় পাওয়া হাতের স্পর্শ। ৮. কুশল বিনিময়ের সময় বিপরীত লিঙ্গের কাছ থেকে পাওয়া হাতের স্পর্শ। ৯. খেলাধুলার সময় ইচ্ছাকৃতভাবে খেলার সাথীদের স্পর্শ। এবং ১০. অপরিচিত কেউ আমাকে স্পর্শ করলে ইত্যাদি। এই ছিল আমার জন্য অনিরাপদ স্পর্শ কোনগুলো তার তালিকা। এটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন হতে পারে যে তোমার জন্য অনিরাপদ স্পর্শের একটি তালিকা তৈরি করো। তখন তোমরা এই উত্তরটি দিয়ে দিতে পারবে। কিছু মানুষ থাকতে পারে যারা আমার ব্যক্তিগত সীমানায় ঘিরে থাকা বাবলকে গুরুত্ব দিতে চাইবে না। যদি কেউ আমার খুব কাছের এবং ভালোবাসার মানুষ বা অন্য কেউ আমাকে আঘাত করে বা অস্বস্তিকরভাবে স্পর্শ করে, তাকে দৃঢ়ভাবে না বলার অধিকার আমার আছে। আমি না বলার পরেও কেউ আমার ব্যক্তিগত সীমানায় ঘিরে থাকা বাবল ফুটিয়ে দিতে চেষ্টা করতে পারে। এক্ষেত্রে আমি নিরাপদ বোধ করি ও বিশ্বাস করি এমন কাউকে বিষয়টি জানাবো। যদি সে মানুষটি আমার কথা বিশ্বাস না করে বা গুরুত্ব না দেয়, তাহলে আরেকজন বিশ্বস্ত মানুষকে খুঁজে বের করব যে আমাকে সাহায্য করতে পারবে। যদি আমি অনিরাপদ বোধ করি বা যে কোনো বিশেষ জরুরি পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিতে পারি। নিচের নম্বরগুলোতে ফোন করলে আমি সাহায্য পাব। এখানে দুটি নম্বর দেওয়া আছে, দেখো। ১. শিশু সুরক্ষা বিষয়ক নম্বর ১০৯৮। ২. জরুরি সেবা নম্বর ৯৯৯। এরপর গল্প ২ সহমর্মিতা।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে গল্প 2 সমর্মিতার সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।